আসসালামু আলাইকুম। শিমু কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ঝটপট তৈরি করা যায় একটি রেসিপি। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো স্পাইসি ম্যাকারনি। এই ম্যাকারনিটা কিন্তু ছোটো বড়ো সবাই অনেক পছন্দ করে, আর যারা ঝাল খেতে পছন্দ করেন তাদের তো কোনো কথাই নেই। তবে ম্যাকারনি কিন্তু একটু স্পাইসি হলে বেশি ভালো লাগে। এটা আপনারা বাচ্চাদের টিফিনে বা অতিথি আপ্যায়নে ব্যবহার করতে পারেন। তবে বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু ঝালটা একটু কম দেবেন। তো চলুন আমরা কথা না বাড়িয়ে ম্যাকারনি রান্না শুরু করে দিই। এর জন্য চুলায় আমি প্রথমে 6 কাপ পানি বসিয়ে দিয়েছি। 2 কাপ ম্যাকারনির জন্য 6 কাপ পানি দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার রেগুলার সয়াবিন তেল। এই তেলটা দিয়ে সিদ্ধ করলে ম্যাকারনিটা একটা সঙ্গে আর একটা লেগে যায় না। এবার আমি একটা খুন্তির সাহায্যে তেল এবং লবণটা পানির সঙ্গে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। দেখুন পানিটা কিন্তু আমার ফুটে উঠতে শুরু করেছে। এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ ম্যাকারনিটা দিয়ে খুন্তি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে বা চামচ দিয়ে, যাতে করে এটা একটার সঙ্গে এটা লেগে না যায় বা তলায় লেগে না যায়। প্রথম পর্যায়ে কিন্তু এটা একটু তলায় লেগে যায়। দেখুন এটা কিন্তু ভালোভাবে ফুটে উঠতে শুরু করেছে। এটা আমরা 8 থেকে 10 মিনিট সেদ্ধ করে নেব। মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে যাতে এটা তলায় লেগে না যায়। আমার ম্যাকারনিটা দেখুন সিদ্ধ হয়ে গেছে। আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। কালারটা কিন্তু ট্রান্সপারেন্ট হয়ে গেছে, এটা সফট হয়ে গেছে। এবার এটা আমরা পানি থেকে ছেঁকে তুলে ঠান্ডা করে নিয়ে নেব। দেখুন আমার ম্যাকারনিটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি পানি থেকে তুলে নিয়েছি। তুলে একটা প্লেটের উপর নিয়ে সামান্য একটু তেল দিয়ে দিয়েছি, এতে করে ম্যাকারনিটা একটার সঙ্গে একটা লেগে যাবে না। এবার ম্যাকারনিটা আমরা রান্না করে নেব। এর জন্য চুলায় আমি একটা কড়াইতে 2 টেবিল চামচ রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আপনার হাতের কাছে বাটার থাকলে বাটার ব্যবহার করতে পারেন, তবে এই মুহূর্তে আমার কাছে নাই, এজন্য আমি সয়াবিন তেলই দিচ্ছি। এবারের মধ্যে দিচ্ছি 1 চা চামচ রসুন কুচি। বাটারের সঙ্গে রসুন কুচিটা দিলে কিন্তু ভালো লাগে। রসুন কুচিটা দিয়ে সামান্য একটু নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কিউব করে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে আমি ভালোভাবে একটু নেড়েচেড়ে সতে করে নিয়েছি। পেঁয়াজটা কিন্তু একদম আমরা ভাজা ভাজা করবো না, জাস্ট একটু সতে করে নেবো যাতে পেঁয়াজটা একটু সফট হয়ে যায়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা লাল মরিচ। এখানে আমি লাল মরিচটা দিয়েছি দেখার সৌন্দর্যের জন্য, আপনারা চাইলে কাঁচা মরিচটাও দিতে পারেন। মরিচটা দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3/4 কাপ টমেটো সস। এটা আমার হোমমেড টমেটো সস। আর টমেটো সস আমি কীভাবে তৈরি করি সেটার রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আমি সারা বছরের জন্য টমেটো সস তৈরি করে ফ্রিজে রেখে দিই। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়াটা দিয়ে আবার এর সঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এটা একটু ভালোভাবে মিক্স করে নিতে হবে। এবার এর পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রেড চিলি সসটা আমার নিজে তৈরি করা। এই রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। এটা দিয়ে মিক্স করা হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সসটা দিলে কালারটা খুব সুন্দর আসে এবং ফ্লেভারটাও ভালো হয়। সব কিছু দিয়ে মিক্স করা হয়ে গেছে। এবার এর মধ্যে আগে থেকে সিদ্ধ করে রাখা সেই ম্যাকারনিগুলো দিয়ে দিচ্ছি। ম্যাকারনিটা দিয়ে এর সঙ্গে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই পর্যায়ে আলতো হাতে মিক্স করতে হবে, তা নাহলে ম্যাকারনিগুলো ভেঙে যাবে। এবার মধ্যে দিয়ে দিচ্ছি একটা ম্যাগি স্বাদে ম্যাজিক মশলা। এই মশলাটা দিয়ে আবারও ম্যাকারনিগুলো খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আমি কিন্তু এখনও পর্যন্ত কোনো লবণ ব্যবহার করিনি। এ পর্যায়ে আমি এটা টেস্ট করে দেখবো যে এতে এখনও লবণ লাগছে কিনা। তবে আমার মনে হচ্ছে সামান্য একটু লবণ লাগবে, এই জন্য এখানে আমি 1/4 চা চামচ সাদা লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দেখুন আমার এটা কিন্তু একদম হয়ে গেছে। এটা আমি আর বেশি সময় নাড়বো না। এবার এটা আমি চুলা থেকে নামিয়ে নেব। আমি এটা নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। আশা করছি আমার আজকের এই স্পাইসি ম্যাকারনি রেসিপিটি সবার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার এই ভিডিওটি আমার ফেসবুক পেজে দেখছেন, প্লিজ আমার পেজটি লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।